যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা। কবি নির্মলেন্দু গুণের যুদ্ধ শীর্ষক এই কবিতায় যে অবহেলার কথা বলা হয়েছে সেটা দেখানো হয় অস্ত্রের মাধ্যমে। সেজন্য বিবাদমান ও যুদ্ধরত দেশগুলো নিজেদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী অস্ত্রের বড় মজুদ গড়ে তোলে, আর এই সুযোগ কাজে লাগায় কয়েকটি দেশ। তারা অস্ত্র বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে নেয়। বৈশ্বিক অস্ত্র বাণিজ্য মূলত অল্প কয়েকটি দেশের হাতেই কেন্দ্রীভূত। বিশেষ করে শীর্ষ 10 দেশের দখলে রয়েছে বিশ্বের মোট অস্ত্র রপ্তানির 28%। অন্য সব দেশের সম্মিলিত রপ্তানির হিস্সা বৈশ্বিক রপ্তানির মাত্র 12%। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী অস্ত্র ব্যবসায় যুক্তরাষ্ট্র অন্য সব দেশের তুলনায় বেশ এগিয়ে। 2021 থেকে 2025 সাল সময়কালে বিশ্বের মোট অস্ত্র রপ্তানির 42%ই করেছে যুক্তরাষ্ট্র। তাদের অস্ত্র রপ্তানির পরিমাণ দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক ফ্রান্সের তুলনায় 4 গুণের বেশি। ফ্রান্স রপ্তানি করে নিজের মোট রপ্তানির 10% অস্ত্র। 7% রপ্তানি নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। জার্মানি ও চীন উভয় দেশের অস্ত্র রপ্তানির হার 6% করে, তবে তালিকায় জার্মানি চতুর্থ ও চীন পঞ্চম স্থানে পেয়েছে। ষষ্ঠ স্থানে আছে ইতালি, তাদের রপ্তানির হার 5%। এশিয়ার দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার মতো কিছু নতুন সরবরাহকারী দ্রুত তাদের শক্তিশালী করে তুলছে। দক্ষিণ কোরিয়া 3% রপ্তানি নিয়ে নবম স্থানে রয়েছে। ইসরায়েল 4% ও যুক্তরাজ্য 3% রপ্তানি নিয়ে আছে অষ্টম ও নবম স্থানে। 2% হিস্সা নিয়ে দশম স্থানে অবস্থান করছে স্পেন। যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক। সাম্প্রতিক বছরগুলোয় এই অবস্থান আরও পাকাপোক্ত হয়েছে। মূলত বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ায় অনেক দেশ উন্নত অস্ত্রের জন্য যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে। বিশেষ করে ইউরোপে মার্কিন অস্ত্রের চাহিদা বেড়েছে, যা বৈশ্বিক অস্ত্র লেনদেন বৃদ্ধিতে ভূমিকা রাখে। রপ্তানি শুধু ব্যবসা নয়, বরং আন্তর্জাতিক প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত, যার মাধ্যমে মিত্র দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে। অস্ত্র রপ্তানি তালিকায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো জার্মানি এখন চীনকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে। ইউরোপে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় সেখানকার দেশগুলোয় সামরিক সরঞ্জামের চাহিদা বেড়েছে, যা জার্মানির এই অগ্রগতিকে ভূমিকায়